একজন মা কতটা কষ্ট করে তার সন্তানকে বড় করে সেটা শুধু একটা মাই জানে। আর এরপর সন্তানকে যখন হারিয়ে ফেলে কিছু পিশাচ বা কি বলবো বিকৃত মস্তিষ্কের মানুষের জন্য, তখন মাটার কেমন লাগে একবার শুধু ভেবে দেখো। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ঈশাস ক্রিয়েটিভ ব্লগস। আজ আর তোমাদেরকে বলবো না যে কেমন আছো সকলেই, আশা করছি সকলেই খুব ভালো আছো। কারণ পরিস্থিতি এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে ভালো থাকা খুবই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। সত্যি সমাজটা কোথায় গিয়ে ঠেকেছে? আমরা কাকে বিশ্বাস করব বলো তো? না বাড়িতে সেফ আমরা, না কাজের জায়গায় সেফ, কোথাও সেফ না মেয়েরা। কি করব ভেবেই পাই না কখনো কখনো। রাস্তায় বেরোতেও আজকাল প্রচণ্ড ভয় করে। কবে যে সুবিচার পাবো তাও জানি না। সবাই আমরা পথে নামছি, তারপরও কি যে হচ্ছে কিছুই বুঝছি না। এত দিন যাচ্ছে পেরিয়ে, কিন্তু এখনও আমরা বিচার পাচ্ছি না। তো যাকে সেই সমস্ত ঘটনা তো অবশ্যই আছে, সেগুলোকে পাশে রেখে আমাদেরকে নর্মাল লাইফেও ফিরতে হবে। প্রতিদিন সকালে আমার যেটা প্রথম কাজ থাকে সেটা হচ্ছে আথার্বের সমস্ত জলের বোতল ভালো করে ফুটিয়ে নেওয়া আর ওয়াশ করে নেওয়া। কারণ আমরা সকলেই জানি যে বাচ্চাদের জলের বোতল না ধুইয়ে কখনোই খাওয়ানো উচিত নয়, কারণ এর মধ্যে অনেক ব্যাকটেরিয়া জমে যায় আর এটা কিন্তু বাচ্চার প্রচণ্ড ক্ষতি করে। এবার যেটা করছি সেটা হচ্ছে আমি আথার্বের জন্য স্যারেলাক তৈরি করছি। আর এই স্যারেলাকটা কিন্তু আমরা বাড়িতেই তৈরি করেছিলাম। প্রথমেই কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি 2 চামচ স্যারেলাক আর কিছুটা পরিমাণ তাল মিছরি। আমরা আথার্বের খাবার এই পিতলের কড়াইটাতেই রান্না করে থাকি, কারণ পিতল কিন্তু বাচ্চার জন্য বা বড়দের জন্য সকলের জন্যই খুবই ভালো, এর কোনো সাইড এফেক্ট নেই। এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস চেষ্টা করছি, সেটা হচ্ছে আথার্বকে যতটা পারা যায় চিনির থেকে দূরে রাখার। এখন আথার্বের বয়স 18 মাস, এখন পর্যন্ত কিন্তু ওকে আমরা একদিনও চিনি খাওয়াইনি। আমরা সব সময় ওকে চিনির পরিবর্তে তাল মিছরি খাইয়ে থাকি, কারণ আমরা প্রত্যেকেই জানি যে চিনি আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক। আর এদিকে দেখো বোতলগুলো ফুটানো হয়ে গেছে। এবার আমি কিন্তু সমস্ত বোতলগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে আথার্বের খাওয়া প্রায় রেডি হয়ে গেছে। আমি আথার্বকে একটু ঘন খাওয়াই, কারণ এখন ওর 18 মাস চলছে আর এখন আস্তে আস্তে ওকে ঘন খাওয়ার দিকে আমার নিয়ে যেতে হবে, না হলে কিন্তু ও বাড়ির স্বাভাবিক খাবারগুলো খেতে চাইবে না। ওর খাবারে আমি কিন্তু নান মিশিয়ে থাকি এখনও, কারণ ছোটোবেলার থেকে ওকে নান খাইয়ে অভ্যাস করে ফেলেছি। এখন সহজেই এই অভ্যাসটা হয়তো দূর করতে পারবো না, তাই একটু ফ্লেভারের জন্য এই নানটা দিয়ে থাকি। নানটা অনেকেই চিনবে যারা নতুন মা হয়েছে, আবার অনেকেই চিনবে না। এটা হচ্ছে বাচ্চাদের একটা পাউডার দুধ। এটা যখন বাচ্চারা 6 মাস 7 মাসের থাকে, যখন বাচ্চার মানে ঠিকঠাকভাবে মায়ের দুধ পায় না, তখন থেকেই ডক্টর প্রেসক্রাইব করে যে এই দুধটা খাওয়ানোর। যাকে সেই সমস্ত সাইডে রাখো। এবার দেখো আসল যুদ্ধ। আথার্বকে খাওয়ানো কতটা যে মানে কি বলবো চাপের বিষয়, এটা আর তোমাদেরকে কি করে বোঝাই। প্রতিদিন ওকে খাওয়াতে আমার প্রায় 25 থেকে 30 মিনিট সময় লাগে। ও এখন এতটাই দুষ্টু হচ্ছে যে কি আর বলি। এখন নতুন একটা টেকনিক শিখেছে, কি বলো তো, যখনই খাবারটা ওর মুখে দিই ও মুখ থেকে সমস্ত খাবারটা বারবার করে বের করে দেয়। মানে এতটা বিরক্তিকর এটা, কিন্তু তারপরও বিরক্তি তো আর প্রকাশ করতে পারি না, ধৈর্য নিয়ে বসে বসে খাওয়াই। ওর বাবার তো একদম ধৈর্য নেই। ওর বাবাকে আমি যখন খাওয়াই তখন দূরে সরিয়ে দিই, না হলেই ওর বাবার শুধু রাগ উঠে যায় যে খাওয়া নিয়ে এত বায়না কেন করে। যাকে ছেলে মানুষের ধৈর্য কম আমরা সকলেই জানি। এরপরে আমার যেটা কাজ সেটা হচ্ছে আথার্বের স্নানের জল গরম দেওয়া, কারণ ও একদম ঠান্ডা জল দিয়ে স্নান করতে চায় না। তাই প্রথমেই আমি কি করলাম, রোদের মধ্যে ওদের বাথ ট্যাপটা রেখে 2 বালতি জল দিয়ে দিলাম। আর আজকের ওয়েদারটা এতটা ভালো ছিল যে কি আর বলবো, আকাশে মেঘগুলো একের পর এক ভেসে যাচ্ছিল, আমার দেখতে এতটা ভালো লাগছিল। আর এদিকে হাওয়াও বইছিল হালকা হালকা। এদিকে দেখো আমি এবার কি করছি বলো তো, দুব্বা তুলছি। কেন? কারণ আথার্বের স্নানের জলে আমি 3টে দুব্বো ও একটা তুলসী পাতা দিয়ে থাকি। এটা আমার মা বলেছে যে বাচ্চাদের স্নানের জলে নাকি দুব্বো আর তুলসী পাতা দিয়ে রাখতে হয়। কেন দিতে হয় না দিতে হয় আমি জানি না, কখনো জিজ্ঞেসও করিনি। যাকে এদিকে দেখো
এটা হচ্ছে বটবটি গাছ আমাদের বাড়ির। এখান থেকে কিন্তু আমরা অথর্বকে বটবটি ছিঁড়ে খাওয়াই। আজ পর্যন্ত আমরা খাইনি এই গাছের বটবটি, সমস্তটাই ওর বাবা করেছে অথর্বকে খাওয়ানোর জন্য, তাই শুধু ওর খাওয়ার জন্যই বটবটিগুলো রান্না করা হয়। এখন দেখছি এত বটবটি ধরেছে যে আমাদের হয়তো এর মধ্যে একদিন তুলে খেতে হবে। তো এত ছোট গাছে কিন্তু অনেক বটবটি ধরেছে। আর এটা একটা টাইম ফুলের গাছ, আমি একজনের কাছ থেকে চেয়ে এনেছিলাম। আর পাশেই রয়েছে এটা কাঠগোলাপ গাছ, তা অনেকে হয়তো এটাকে চাপা ফুলের গাছও বলে, আমি ঠিক জানি না। আর আমি একটু আদা বুনেছিলাম। আর এটা হচ্ছে ব্রাহ্মী শাকের গাছ। অথর্বের বাবা এই সমস্ত করতে খুবই ভালোবাসে। ও একবার ছেলের জন্য সব কিছু মানে বাড়িতেই চাষ করতে চায়, তো যতটা পারে করে। ওরও তো শরীরটা বিশেষ একটা ভালো না, তো এখানে অনেক ব্রাহ্মী শাকের গাছ লাগিয়েছে। এখান থেকে নিয়ে নিলাম অল্প পরিমাণে ব্রাহ্মী শাক আর দুটো বটবটি। এগুলো হচ্ছে দুপুরে রান্না করে খাওয়াবো অথর্বকে। অথর্বকে তো খাওয়ানো হয়ে গেছে, ওকে কিছুক্ষণ খেলেও নিয়েছে। এবার আমি বসি ওকে পড়াতে, কারণ এই অভ্যাসটা করানো অত্যন্ত জরুরি। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকলি ফুটিল, সকলি ফুটিল। রাখাল গরুর পাল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মর নিজ নিজ পাঠে। দিকে দেখো, এখন কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। যখন সকালে ছেলের খাবার তৈরি করতে এসেছিলাম, তখনই আমি কিছুটা পরিমাণ মুসুর ডাল ভিজিয়ে রেখে গিয়েছিলাম। সেই মুসুর ডালগুলো পেস্ট করে নিয়েছি ভালো করে, আর তার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। আগে থেকেই আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে তেল। এবার এক একে বড়াগুলো আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। তোমরা হয়তো আমার কড়াইটা দেখে অনেকেই বলতে পারো যে কড়াইটা এতটা কালো কেন বা এতটা নোংরা লাগছে কেন। হ্যাঁ, আমি না কড়াই ঠিকঠাকভাবে ভালো মতো মাজতে পারি না। তার মধ্যে আমার বাড়িতে যেহেতু একটা ছোট বাচ্চা রয়েছে, তাই অনেকটা সময় ধরে কড়াইটাকে মেজে পরিষ্কার করার আমার ঠিক সময় হয়ে ওঠে না। আর আমার বাড়িতে যেহেতু আমার বড় মাঝে মাঝে রান্না করে, তাই ছেলে মানুষ রান্না করলে কড়াই তো জানোই একটু নোংরা হবেই। তো যাকগে, এদিকে দেখো আমি কিন্তু একটু পরপর আসছি অথর্বের সাথে, একটু পড়াচ্ছি, একটু খেলা করছি, এভাবেই আমাকে সমস্ত কাজ করতে হয়। ওদিকে বড়া বসিয়ে রেখে এসেছি, আবার এদিকে দেখি অথর্ব কান্না করছে, তাই ভাবলাম যে ও একা একা থাকতে আর চাইছে না, তাই আবার দৌড়ে এসেছি ওর কাছে। এখন ওর সাথে একটু আবার খেলা করব, খেলা করে আবার রান্নাঘরে যাব। এভাবেই সারাদিন আমি রান্নাঘর আর মানে থাকার ঘর এখানে দৌড়াতেই থাকি। কি আর করবো বলো, একা একা বাচ্চা মানুষ করা যে কতটা চাপের, সেটা যারা মানুষ করে তারাই শুধু বলতে পারবে। Telling lies. No, Papa. Open your mouth. Ha ha ha. Open. আমি জানি না আমার ছেলেকে আমি কতটা মানুষ করতে পারবো বা কতটা সুশিক্ষা দিতে পারবো, কিন্তু সব সময় চেষ্টা করব এই শিক্ষাটা দেওয়ার যে প্রতিটা মেয়েকে কিভাবে সম্মান করতে হয়, কিভাবে শ্রদ্ধা করতে হয়। সব সময় যে সব মেয়েরা ভোগের বস্তু না, সেটা বোঝানোর চেষ্টা করব সেই ছোটবেলা থেকে। জানি না কতটা পারবো বা না পারবো, কিন্তু অবশ্যই চেষ্টা করব। একটা কথা কি বলো তো, যখন আমি থাকবো না তখনও কিন্তু এই ভিডিওগুলো থেকে যাবে, এই কথাগুলো আমার থেকে যাবে। আমি যদি নাও থাকি, আমার ছেলে কিন্তু এগুলো শুনতে পারবে। আমার শুধু ভিডিও বানানোর পেছনে অর্থটাই লক্ষ্য নয়, আমি সমস্ত ভিডিও এই কারণেই ক্যাপচার করে রাখতে চাই যেন আমার ছেলে সবসময় আমাকে দেখতে পারে বা আমার মনোভাবনা বা চিন্তাভাবনা কেমন ছিল সেটা সে বুঝতে পারে। এদিকে দেখো, আমি কিন্তু সকালের খাবার নিয়ে চলে এসেছি। আজকের খাবারে কি দেখতে পাচ্ছ? পান্তা ভাত। হ্যাঁ, ডালের বড়া, তার সাথে পান্তা ভাত, একটা কাঁচা লঙ্কা, দুটো পেঁয়াজের টুকরো আর লবণ। বেশ জমে যাবে আজকের খাওয়াটা। আমি কখনোই ভাত ফেলতে পছন্দ করি না, তাই যখনই ভাত বেশি থাকে তখনই আমি কি করি, জল দিয়ে ভাত রেখে দিই, পরের দিন সকালে দুজনে মিলে খেয়ে নিই। আমরা দুজনেই পান্তা ভাত খেতে খুবই ভালোবাসি, কারণ চাল আনতে খুব কষ্ট করে চাল আনতে হয়, আর সেই ভাত ফেলতে আমার খুবই মায়া লাগে। তাই আমি কখনোই ভাত ফেলি না, চেষ্টা করি ভাতে জল দিয়ে সেটাকে পরের দিন সকালে খেয়ে নেওয়ার। এদিকে দিদা এসেছে কমলি শাক নিতে। আমাদের পুকুরে তো প্রচুর কমলি শাক হয়েছে, তাই কমলি শাক নিতে এসেছে। আর আমার বরের কাণ্ড দেখো, সকাল সকাল উঠে চলে এসেছে পুকুরে নাকি আজকে মাছ ধরবে। তো সত্যি সত্যি অনেকগুলো মাছও পেয়ে গেছে। এই দেখো কত রকমের মাছ, কই আছে, তারপর রুই মাছের দুটো বাচ্চা রয়েছে, আরও ছোট ছোট মাছ রয়েছে। তার সাথে দেখো কতগুলো মাগুর আর কতগুলো শিং পেয়েছে।
এই মাগুরগুলো তো আমি ধরার সাহসই নেই আমার, এত ভয় পাই আমি। তো এখানে এই সমস্ত মাছগুলোকে জল দিয়ে রেখে দিয়েছি, কারণ প্রতিদিন যেন ছেলেকে একটা একটা করে মাছ খাওয়াতে পারে এই কারণে। তো এখন এগুলোকে আমি চাপা দিয়ে রেখে দিলাম। আর এই দেখো কই মাছটা বেরিয়ে গেল, আমি তো প্রচণ্ড ভয় পাই। এরপর সন্ধ্যার সময় রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমাদের সকলের এখন একটাই উদ্দেশ্য, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সকলেই এর সুবিচার চাই। তাই আমরা সমস্ত মেয়েরা পথে নেমেছিলাম এবং এতে সহযোগিতা করেছিল আমাদের অনেক দাদা, ভাই, কাকা, ওরাও। তাই আমাদের সকলের এখন একটাই উদ্দেশ্য, আমরা এর সুবিচার চাই। মেয়েটাকে হয়তো তার মা বাবা ফিরে পাবে না আর কোনো দিনই, কিন্তু যদি এর সুবিচার পাওয়া যায় আর মানে অপরাধীদের কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হয়, তাহলে হয়তো মা বাবা একটু শান্তি পাবে মেয়েটার। তাই আমরা এখন এই কারণেই সুবিচারের আশায় সকলেই পথে নেমেছি। আর সেদিন প্রচণ্ড বৃষ্টি নেমে গিয়েছিল, তো পুরো বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। আমি ছাতাও নিয়ে যাইনি বাড়ির থেকে, কিন্তু ভিজি যাই হই, যা কিছু হয়ে যাক, আমরা সকলেই এর সুবিচার চাই, এর বেশি আমরা আর কিচ্ছু চাই না। তো এখন দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসেছি যে দেখতেই পাচ্ছ তোমরা, পুরো ভিজে গিয়েছি, আমার সিঁদুর ঠিদুর পুরো লেপটে গেছে। তো এখন তাড়াতাড়ি চেঞ্জ করে নিতে হবে। তোমরা সকলেই জানো আমার একটা ছোট বাচ্চা আছে, আমার যদি সর্দি লেগে যায় তাহলে ওরও ঠান্ডা লেগে যাবে, যেহেতু এখনও ও ব্রেস্ট ফিডিং করে, তাই আমাকে একটু হলেও সতর্ক থাকতে হবে। তো এখন তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিই। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না বা বাড়াচ্ছি না। তো আজকের মতো সকলকেই টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। জানি ভালো থাকাটা বেশ কঠিন, তারপরেও কিছু করার নেই, আমাদের তো ভালো থাকতেই হবে বলো। তো আজকের মতো টাটা।